জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কিছু কথা বলবো বলে এলাম বন্ধুরা। এই মাত্র সন্ধে দিলাম, দেখো গোপু সোনাকে গরম করছে তাই চুলটা খুলে দিয়েছি। আমরা কৃষ্ণকালী মায়ের নামটা জানলাম কোত্থেকে? মঙ্গলা মাই তো বললো কৃষ্ণকালী মায়ের নামটা, আর শ মানুষ উপকার পাচ্ছে, হাজার হাজার লাখো লাখো কোটি কোটি ভক্ত যে উপকার পাচ্ছে ওই নামটা জপ করার পরই তো। এত মানুষ তাহলে ভিডিও করে তাহলে মা বলছে কেন যে এত মানুষ তারা বলছে, যেমন আমিও উপকার পেয়েছি। যাই হোক, এখনও উপকার পেয়ে যাচ্ছি, তাই আমার আজ নাম প্রচার। আর নামের মধ্যে প্রচুর মাহাত্ম্য আছে, যে নাম জপ করে সেই জানে, কিন্তু নিষ্ঠাচারে ভক্তিভাবে বিশ্বাস নিয়ে মাকে ডাকতে হবে, এটাই মায়ের মূল মন্ত্র। তবে কি কিছু মানুষ উপকার পায়, কিছু মানুষ পায় না। কেন পায় না সেটা জানতে হবে। তার হয়তো কর্মের ফল হতে পারে, তার মাকে ডাকার মতো ডাকতে পারে না সে, হয়তো ডাকলে ঠিকই মা সাড়া দেবে। মা সাড়া দেবে না, মা তো দয়াময়ী, মা তো করুণাময়ী, মা তো জগৎ জননী। মাকে ভালোবাসলে, মাকে ভালোবাসতে হবে নিজের মায়ের মতো করে। নিজের মাকে যেমনভাবে ভালোবাসা হয় ঠিক তেমনভাবেই মা কৃষ্ণকালীকেও ভালোবাসতে হবে। ভালোবাসলে মা ঠিক ধরা দেবে, ঠিক কথা শুনবে, ভক্তের ডাকে সাড়া দেবে, সাড়া দিতে বাধ্য হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন সব ভক্তবিন্দুদের কাছে, বা যারা খারাপ ভিডিও করছে বা যাই হোক মঙ্গলা মায়ের এগেনস্টে যারা আছে, কিছু মানুষের জন্য এই প্রশ্নটা আমার, এখানে মায়ের অপরাধটা কোথায়? মা তো পয়সা নেয় না, মা যে ভক্ত সেবা করে দিনের পর দিন, মা তো বলে না যে আমাকে পয়সা দাও, 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও বা 2,000 টাকা দাও। আমরা তো জ্যোতিষের কাছে গেলেও পয়সা দিই, কিন্তু জ্যোতিষকে যদি কোনো সেই আমিও অনেকবার গেছি, আমাদের অনেক রিলেটিভও গেছে, কিন্তু তার হয়তো সে সাকসেস হলো না, তার হয়তো ভালো হলো না। এবার তাকে কি সেই জ্যোতিষকে যে আমরা ধরি যে কেন তুমি এই ভুলটা করেছো বা এই কেন এই অন্যায়টা হয়েছে, ধরি? আমরা বলি? আমরা তো তাকে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকাও দিয়ে দিই, তার বেলায় তো কিছু বলি না যে কেন আমার এই জিনিসটা ঠিক হলো না। সে একবারও, মঙ্গলামা একবারও বলছে না যে আমি ভগবান, মঙ্গলামা একবারও বলছে না যে আমি ভগবান। জিনিসটা বুঝতে হবে আমাদের। মঙ্গলামা বলছে না যে আমার ত্রিশূলটা যদি কপালে ছোঁয়ানো হয় তাহলে তার মৃত্যুযোগ থাকলেও মৃত্যুযোগ কেটে যাবে, এটা বলছে না, কারণ ওটা নির্ধারণ করার মালিক একমাত্র ভগবান মা কৃষ্ণকালী। মা কৃষ্ণকালী যদি চায় তবেই তার মৃত্যুযোগ হবে, মা কৃষ্ণকালী যদি চায় তার মৃত্যুযোগ হবে না, মৃত্যুযোগ কেটে যাবে। ত্রিশূলটা ছোঁয়ানো হচ্ছে, তারপরে তার যদি কপালে তার খারাপ থাকে, খারাপটা কেটে যাবে, কিন্তু তার মনটাকে পরিষ্কার রাখতে হবে, মনটাকে পবিত্র করতে হবে, একটা নিষ্পাপ শিশুর মতন মনটাকে করতে হবে। মনটাকে যদি শিশুর মতন নিষ্পাপ করা যায়, তার ডাকে ভগবান তাড়াতাড়ি সাড়া দেয়। তার কারণ হচ্ছে তোমার মনের মধ্যে সবসময় ভগবানের কাছে গেলাম, যাওয়ার পরে আমি চিন্তা করছি আমার হবে তো, আমার কাজটা হবে তো, আমার সাকসেস হবে তো, আমি যাচ্ছি দোনা মোনা ভাব, এই জিনিসটা ঠিক নয়। এই জিনিসটা থাকলে কিন্তু তোমার কৃপা হবে না, তোমার কৃপা হবে না। কৃপা হতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে মনটাকে শুদ্ধ করতে হবে, মনের মধ্যে তোমাকে আস্থা রাখতে হবে যে হ্যাঁ ওখানে যাব আর মায়ের নাম জপ করব, মায়ের উপরে বিশ্বাস রাখবো, আমার ঠিক হবেই, যা হবে ভালো হবে, যা হবে আমার ভালো হবেই। এই বিশ্বাসটাকে আনতে হবে মনের মধ্যে। যদি তোমার মধ্যে এই বিশ্বাসটা থাকে, এই ভরসাটা থাকে, ভালো চিন্তাটা ভালো থাকতে হবে, চিন্তাটা মানুষের কুচিন্তা নয়, খারাপ চিন্তা নয়, ভালো চিন্তা, ভালো মনোভাব, ভালো 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 সবসময় পজিটিভ কথা ভাবতে হবে। এই যে মায়ের নাম জপটা করলে কি ভালো হয় বলো তো? সব থেকে ভালো কি পয়েন্ট হয় বলো তো? এই যে তুমি সারাদিন যে কাজের মধ্যে নাম জপটা করছো, তোমরা যে কাজের মধ্যে নাম জপ করছো, তাহলে কি হচ্ছে? তোমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা কুচিন্তা আসছে না, মনের মধ্যে পাপ, মনের মধ্যে যে কোনো কারণ নিয়ে বা কিছু নিয়ে বা কোনো কিছু খারাপ কথা আসছে না মনের মধ্যে। সবসময় কি হচ্ছে? ভালো পজিটিভ কথা আসছে, সবসময় মায়ের নাম,
ভগবানের নাম। আর ভগবানের সাথে কানেকশন যখনই হয়ে যাবে, ভগবান তখন ভাববে, ও এই ভক্তটা তো আমাকে এত ডাকছে, এত ভালোবাসছে, এর ডাকে না সাড়া দিয়ে আমি কি করে যাই। তখন ভগবান না সাড়া দিয়ে পারবে না, তখন তাকে সাড়া দেবেই দেবে। তোমার মনটাকে একাত্র চিত্তে ভাবতে হবে। তোমার সংসারের কাজ করো, সংসারের সমস্ত কাজ দায়িত্ব পালন করো, দিয়ে তুমি ভগবানের চিন্তা করো, ভগবানকে ভালোবাসো, মন দিয়ে বিশ্বাস নিয়ে তাকে ডাকো, একবার ডেকে দেখো, তবেই সাড়া পাবে। আর মঙ্গলা মায়ের পেছনে পড়ে লাভ নেই, মঙ্গলা মাকে খারাপ কথা বলে লাভ নেই। কারণ মঙ্গলা মা আজ যদি না থাকতো, মা কৃষ্ণকালীর নামটা আমরা জানতাম না। মঙ্গলা মা টাকা পয়সা নেয় না, একটা টাকা পয়সা কারোর থেকে নেয় না, চায় না। তাহলে এখানে যখন টাকার কোনো লোভ নেই, লালসা নেই, মানুষ ইচ্ছা করে দেয়, খুশি মনে দেয়। আমি যে দিই খুশি মনে দিয়েছি, আমাকে জোর করেনি, আমাকে বলেনি মঙ্গলা মা 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও, একটা টাকা চাইনি, আমার ইচ্ছা হয়েছে দিয়েছি। আমার কোনো ভক্ত আছে তারা দেয় না, ভুলে যায়, চলে যায়। তাহলে তাদের কথা কি হবে, তাদের কথা কী ভাবা হবে? তাহলে এত রাগ কিসের? মঙ্গলা মাকে নিয়ে এত রাগ? এই ত্রিশূল ছোঁয়ানো নিয়ে, ত্রিশূলটা সবার যে কাজ হবে তার কি গ্যারেন্টি আছে? কারণ ত্রিশূলের মধ্যে তাহলে খারাপ ত্রিশূল, বাজে ত্রিশূল, নানা রকম কথা বলার কোনো মানে আছে বলে আমার ইয়ে নেই। যাদের মনে হবে যে না ত্রিশূল ছোঁয়াবো না, দরকার নেই, তারা চলে যাক, যাওয়ারই দরকার নেই তাদের। তাদের যাদের মনের বিশ্বাস নেই, মায়ের প্রতি ভরসা নেই, তাদের প্রতি তারা করে যাওয়ার দরকারই নেই, আমি মনে করি। আর আমরা যারা বিশ্বাস করি মঙ্গলা মাকে, যারা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করি যে মা আছে, মায়ের শক্তি আছে, তারাই যাবে। কিন্তু মাকে নিয়ে এত কষ্ট দেওয়া, মঙ্গলা মায়ের চোখের জল পড়ছে, এটা কিন্তু ঠিক নয়। মঙ্গলা মা আমরা মনে করি, কারণ যারা মঙ্গলা মাকে ভালোবেসেছে, সত্যিকারের ভালোবেসেছে মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মাকে যারা ভালোবেসেছে, মঙ্গলা মাকে ভালোবাসতে তারা বাধ্য। কারণ মঙ্গলা মায়ের কাছে যারা কাছ থেকে দেখেছে, তারাই দেখেছে যে মঙ্গলা মায়ের মধ্যে, সেই রূপটার মধ্যে যেন খুঁজে পেয়েছি ওই কৃষ্ণকালী মাকে। আমি তো পেয়েছি, আমি নিজে পেয়েছি। তার কাছে গেলে যেন মনে হয় তার চরণগুলো ধরে প্রণাম করি। আমি বলছি না সে ভগবান, কখনো বলছি না ভগবান, আর সেও বলছে না যে আমি ভগবান। এটা বুঝতে হবে মানুষকে।